আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে। আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে ভীষণ মজার মুচমুচে নাস্তার রেসিপি নিয়ে। বাসায় যদি আলু আর ময়দা থাকে তাহলে যে কেউ খুব সহজে চাইলেই ঝটপট তৈরি করে নিতে পারবেন এই নাস্তার রেসিপিটি। বাচ্চাদের টিফিনেও ঝটপট তৈরি করে দিতে পারবেন। আর এই নাস্তাগুলো খেতে এতটাই মজার যে ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করবে। তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নেওয়া যাক। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ ময়দা। চাইলে এখানে আপনারা আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 চা চামচ চিনি আর দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব। তেলটাকে ময়দার সাথে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিতে হবে, কেননা ময়ানটা যত বেশি ভালো হবে নাস্তাগুলো তত বেশি খাস্তা হবে। ময়দা হাতে নিয়ে মুঠ করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে ময়দার সাথে তেল ভালো করে মিশে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে সফট একটি ডো তৈরি করে নিব। পানিটা একবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নিতে হবে, কেননা পানি একবারে দিলে ডো পারফেক্ট হবে না। এইভাবে বেশ কিছুক্ষণ মধ্যে আমি ডো তৈরি করে নিব। ডো তৈরি করে নিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। অন্যদিকে পুর তৈরির জন্য চুলে একটি প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি, সাথে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পেঁয়াজ কুচি। এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে পেঁয়াজ আর কাঁচামরিচকে অনবরত নেড়েচেড়ে ভেজে নিব। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে নরম না হওয়া পর্যন্ত এগুলোকে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে এসেছে, এখন এর মধ্যে মশলাগুলো অ্যাড করে নিব। প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1/2 চা চামচ জিরার গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা। এবার মশলাগুলোকে পেঁয়াজের সাথে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মেশাতে হবে। মিশানো হয়ে গিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিব 2টি মিডিয়াম সাইজের ম্যাশ করা সিদ্ধ আলু। এবারে আলুটাকে পেঁয়াজের সাথে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতো আলুটাকে আমি পেঁয়াজের সাথে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। নামানোর আগে এর মধ্যে দিয়ে দিব কিছুটা পরিমাণ ধনিয়া পাতা কুচি। তারপর এগুলোকে আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। নাস্তার পুর তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। অন্যদিকে আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ ময়দা। এবার এর মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে লিকুইড একটা ব্যাটার তৈরি করে নিব। ব্যাটারটাকে একেবারে পাতলা করা যাবে না, একটু ঘন করেই তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার এটাকে একপাশে রেখে দিব। ফিরে আসলাম 20 মিনিট পর। এবার ঢাকনা সরিয়ে নিচ্ছি। তারপর ডোটাকে আরও কিছুক্ষণ মথে নিব। এবার এর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে নিব। এরপর এই ডোটাকে এভাবে গোল বল তৈরি করে নিব। বাকিগুলোকেও আমি একই রকমভাবে গোল বল তৈরি করে নিব। এখন একটি শক্ত বোর্ডের ওপর সামান্য ময়দা ছিটিয়ে নিচ্ছি। তারপর ময়দার ওপর ডোটিকে নিয়ে ভালো করে সেট করে নিব। এরপর রুটি বেলে নিব। একেবারে পাতলা করে রুটিটাকে বেলে নিতে হবে।
আর এই রুটিটাকে গোলাকার শেপে তৈরি করার প্রয়োজন নেই, একটু লম্বাটে শেপের করে বেলে নিতে হবে। দেখুন আমি রুটিটাকে বেলে নিয়েছি। রুটিটা ঠিক কেমন হবে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন। এবার তৈরি করে রাখা আলুর পুর পরিমাণ মতো রুটির মধ্যে দিয়ে দিচ্ছি। রুটির মাঝ বরাবর পুরটাকে দিতে হবে, তারপর এভাবে একটু চারকোনা শেপ করে দিয়ে দিচ্ছি। এবার আমি রুটিটাকে দুই পাশ থেকে এভাবে ফোল্ড করে নিব। তারপর রুটির এক পাশে এভাবে তৈরি করে রাখা ময়দার ব্যাটার লাগিয়ে নিব। এবার এটাকে সিল করে নিচ্ছি। তারপর রুটিটাকে উল্টে দিব। এবার অপর পাশেও ময়দার ব্যাটার লাগিয়ে নিব। তারপর সিল করে নিব। দেখুন খুব সহজে একটি নাস্তা তৈরি করে নিয়েছি, দেখতেও খুবই সুন্দর হয়েছে। একই রকম ভাবে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজার পালা। তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিচ্ছি। একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিব, বাকিগুলোকে পরে ভেজে নিব। কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব। নাস্তাগুলোর যখন একপাশে খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে নাস্তাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব। বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে, এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি নাস্তাগুলোকে আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। দেখুন নাস্তাগুলো দেখতে মাশাআল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু খুবই মজার হয়েছে। আপনারা বাসায় এভাবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন, কথা দিচ্ছি ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।